ঠিক? ও পর্দার অন্তরালের মা, ভালোভাবে শুনে নাও, তুমি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, এই সন্তানকে সাথে নিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। তুমি যখন রোজা রাখবা, রমজান আমাদের মাঝে চলে আসতেছে, যখন রোজা রাখবা তখন সন্তানকে উঠাবা, উঠানোর পরে সন্তানকে রোজা রাখার ব্যাপারে চেষ্টা করবা। তুমি যখন কোনো ভালো কাজ করবা, এই ভালো কাজের ভিতরে সন্তানকে শরীক করবা, কারণ সন্তান তোমাকে দেখে দেখে, মার আমল কাজ দেখে দেখেই সন্তান শিখবে। ও পর্দার অন্তরালের মা, ভালোভাবে শুনে নাও, সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবা। সন্তানের জন্য কখনো বদদোয়া করবা না, সর্বদা দোয়া করবা। আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলার ভয় নিয়ে চলো। সময়কে দিক সেদিক নষ্ট না করে ইবাদতের ভিতরে মনোযোগ দাও। তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো পর্দার অন্তরালের মা, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, পর্দা সহকারে চলো। নিজে 5 ওয়াক্ত নামাজ আদায় করো এবং নিজের স্বামীকে নামাজের দিকে দাওয়াত দাও। নিজে ঘরে বসে নামাজ আদায় করবা এবং নিজের স্বামীকে মসজিদের দিকে পাঠাইয়া দিবা। নিজের স্বামীকে নামাজের বারবার দাওয়াত দিবা, বারবার দাওয়াত দিবা। আর আল্লাহ তাআলার নিকট দোয়া করবা, আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ, তুমি আমার স্বামীকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহকে বলবা, ও আল্লাহ, মায়ের কোল ছাড়িয়া, বাবার আদর ছাড়িয়া স্বামীর ঘরে আসলাম, আল্লাহ তুমি আমার স্বামীকে কবুল করে নাও, দ্বীনের ক্ষেত্রে কবুল করে নাও, আমার স্বামীকে মাফ করে দাও, 5 ওয়াক্ত নামাজের জন্য কবুল করে নাও। এমন ভাবে স্বামী যখন ঘরের ভিতরে আসবে, একটু স্বামীকে আদর দিয়া, মহব্বত দিয়া স্বামীকে বলো, ও আমার স্বামী আমার, ও স্বামী আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহকে ভয় করেন। আমি আপনার কাছে আমি কিছুই চাই না, কিন্তু আপনার কাছে আমার একটা আবদার, সেই আবদার হলো আপনি আমার ঘরের ভিতরে কখনো হারাম টাকা ঢুকাবেন না, হারাম খাওয়াইয়া আমাদের শরীরের রক্ত মাংসকে নাপাক বানাইবেন না। কোন মা যদি এভাবে যদি স্বামীকে বলতে পারে, ওই স্বামী কখনো হারাম খেতে পারবে না। কথা ঠিক না বেঠিক? ইমানদার আল্লাহর গোলাম ও পর্দার অন্তরালের মা, ভালোভাবে শুনে নেন, আপনার মতো হাজারো মা আছে সাংসারিক কাজগুলো করে, আবার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নিজেকে পর্দা সহকারে চলায়। আপনি কেন পারবেন না মা? একটু চেষ্টা করেন। ও বৃদ্ধ বাবাজিরা, ভালোভাবে শুনে নেন, আপনার মতো হাজারো বৃদ্ধ বাবাজিরা আছে, লাঠিতে ভর দিয়া দিয়া মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আপনি কেন পারবেন না? আপনি কেন পারবেন না? মনে হয় আপনার কপালটা পুড়ে গিয়েছে। ও যুবক ভাই, ভালোভাবে শুনে নাও, তোমার মতো হাজারো যুবক আছে স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানে রোজা রাখে। যদি ওই রকম যুবকরা পারে, তাহলে তুমি কেন যুবক পারবা না? ও পর্দার অন্তরালের বোনেরা, ভালোভাবে শুনে নাও, তোমার মতো হাজারো বোন আছে স্কুল কলেজে যায়, বোরকা পরে যায়, আবার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, পর পুরুষের সাথে কথা বলে না। ও পর্দার অন্তরালের বোনেরা, তুমি কেন মাথার চুল ছেড়ে ছেড়ে স্কুলে যাবা? তুমি কেন হিজাব পরে যাবা না? তুমি কেন বোরকা পরে যাও না? আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলার ভয় নিয়া চলো। কোন বোনেরা যদি এভাবে একটু নিজেকে সেফটি করে আল্লাহর হুকুম মেনে মেনে দুনিয়ার বুকে চলে, আল্লাহ তাআলা এই কুরবানি করার কারণে আল্লাহ তাআলা ওই বোনকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরালের মা, আপনার মেয়ে যখন স্কুলে যাবে, আপনি লক্ষ্য রাখেন আপনার মেয়ে কি চুল ছেড়ে যায় কিনা, আপনার মেয়ে বোরকা পরে যায় কিনা। সন্তানকে নসিহত করুন, সন্তানকে বুঝান, এই প্রয়োজন হলে একটু শাসন করুন। কারণ আপনি যদি সন্তানকে ভালোভাবে শাসন করেন, সন্তানকে বুঝান, তাহলে ওই সন্তান কখনো বোরকা ছাড়া স্কুলে যাবে না। কথা ঠিক না ঠিক? এই জন্য ভাই, নিজেকে সেফটি করে চলেন, আল্লাহর হুকুমকে পরিপূর্ণভাবে আদায় করেন। ঘরের মা যদি ঠিক হয়ে যায়, ঘরের মা যদি দিনদার হয়ে যায়, তাহলে ঘরের প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা ছেলে সন্তান দিনদার হবে। কথা ঠিক না ঠিক?
আর ঘরের মা যদি টিকটক দেখে, নাটক সিনেমা দেখে, ওই সন্তান কখনো ভালো হবে না। ওই সন্তান মা বাবার থেকে শিখে শিখে বড় হওয়ার পরও টিকটক এবং নাটকের পিছনে দৌড়াবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য সমাজকে সুন্দর করার জন্য মাদের বিকল্প নাই। প্রত্যেকটা ঘরের মা যদি ঠিক হয়ে যায়, তাহলে আমাদের ঘরের মেয়েরা ঠিক হয়ে যাবে, আর মেয়েরা ঠিক হয়ে গেলে সমাজের যুবকরাও ঠিক হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য যুবকদের দোষ দিয়ে লাভ নাই। ঘরের মা বোনরা যদি নিজেকে নিজে কন্ট্রোলের ভিতরে রাখে, সুন্নাত মোতাবেক চলে, আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক চলে, তাহলে পুরো পৃথিবী এমনিতেই ঠিক হয়ে যাবে। আর যদি মা বোনরা খোলামেলা চলাফেরা করে, তাহলে যুবক মানুষ হাটে বাজারে থাকবেই স্বাভাবিকভাবে। তখন একটা অঘটন ঘটে যাবে, তখন হুজুরের কাছে আইসা বলে, হুজুর পানি পড়া দেন, আমার মেয়েকে ভূতে ধরছে, কয় কি না। এই জন্য আমরা যারা বাবারা আছি, যারা মারা আছি, আপনি নিজে পরিবর্তন হয়ে যান, সন্তানকে পরিবর্তন করার চেষ্টা করে। করা যাবে না ইনশাআল্লাহ? আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানদার আল্লাহর গোলাম, শুরুতে বলছি